السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد. شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وقال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন আপনাদের সামনে। আজকে যে বিষয় আমাকে এখানে বলার জন্য বলা হয়েছে সে বিষয় হলো আল্লাহ তাআলার পথে দাওয়াতের গুরুত্ব বিষয়ে। তো আজকে আমরা আল্লাহ তাআলার পথে দাওয়াতের গুরুত্ব বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যতটুকু পারা যায়। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক ইনায়াত করেন ইনশাআল্লাহ। শুরুতে আমি সূরা হামিম সাজদার 33 থেকে 34 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সূরা বালাদের 17 নম্বর আয়াত এবং সূরা আল আসর পাঠ করেছি। তো আল্লাহ তাআলার পথে দাওয়াতের গুরুত্ব বিষয়ে প্রথমে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎ কর্ম করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সৎকর্ম ও অসৎকর্ম সমান নয়, প্রত্যুত্তর নম্রভাবে দাও, দেখবে তোমার শত্রু অন্তরঙ্গ বন্ধুরূপে পরিণত হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহর পথে যে ব্যক্তি দাওয়াত দেয় তার চেয়ে উত্তম আর কে হতে পারে যে আল্লাহ তাআলার পথে মানুষকে ডাক দেয়। যেরকম আপনাদের সামনে আমি কথা বলছি, আপনাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, এটাও কিন্তু আল্লাহ তাআলার পথেই ডাকা বললে চলে। তো আল্লাহ তাআলার পথে যে ব্যক্তি ডাকবে মানুষকে তার চেয়ে কে উত্তম হতে পারে। এবং আল্লাহ তাআলা আরও বলছেন যে সৎকর্ম করে, নিজে সৎকর্ম করে এবং অসৎকর্ম থেকে যে বিরত থাকে। সৎকর্ম করতে হবে নিজেকে এবং অসৎকর্ম থেকে বিরত থাকতে হবে। এবং বলে যে নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। যে প্রকৃত মুসলমান যে সৎকর্ম করে এবং আল্লাহ তাআলার পথে ডাকে, আমরা ছোট্টভাবে বুঝতে পারবো সে ব্যক্তি আসলে প্রকৃত মুসলমান ইনশাআল্লাহ। সৎকর্ম ও অসৎকর্ম সমান নয়। সৎকর্মকে কখনো আপনি অসৎকর্মের সঙ্গে তুলনা করতে পারবেন না বা মিলাতে পারবেন না, কারণ এই দুটোই আলাদা। তো আল্লাহ তাআলা আরও বলছেন প্রত্যুত্তর নম্রভাবে দাও, দেখবে তোমার শত্রু অন্তরঙ্গ বন্ধুরূপে পরিণত হয়েছে। বলে সুবহানাল্লাহ। আপনি আপনার শত্রুর সঙ্গেও যদি ইসলামী দাওয়াতটা ভালোভাবে দিতে থাকেন বা দেন হিকমার সাথে, তাহলে দেখবেন আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে গিয়েছে। এটাই সত্য, কোনো মিথ্যা নেই। তো আল্লাহ তাআলা আরও এক জায়গায় বলেছেন সূরা বালাদে, যেখানে বলা হচ্ছে সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। অতঃপর আল্লাহর নৈকট্য তারাও লাভ করতে পারে যারা ঈমান আনে এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দেয় এবং পরস্পরে দয়া করার উপদেশ দেয়, তারাই হলো ডানপন্থী, তারাই সফল। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার নৈকট্য কারা লাভ করতে পারে? যারা ঈমান আনে। ঈমান আনতে হলে আপনাকে প্রথমত যে কাজগুলো করতে হবে, ঈমানের যেই বিশ্বস্ত অর্থাৎ প্রথমে যেই 6 থেকে 7টা খুঁটি রয়েছে,
এইগুলার উপরে বিশ্বাস আনয়ন করতে হবে। তার ভিতরে প্রথমত বলা হচ্ছে এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। এই আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে যাবতীয় যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলোর প্রতি যদি আপনি ঈমান আনতে পারেন, তাহলে অবশ্যই আপনি ঈমানদার হতে পারবেন ইনশাআল্লাহ। আর এই 6টা থেকে বা 7টা ভিতর থেকে যদি আপনি ঈমান অর্থাৎ আনলেন না, একটাকে যদি অস্বীকার করলেন, তাহলে অবশ্যই আপনি গুনাহের ভিতরে নিমজ্জিত হয়ে গেলেন। অতএব আপনাকে আমাকে যেটা করতে হবে সেটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে এবং এক মুসলিম ভাইকে অপর মুসলিম ভাই পরস্পরের ধৈর্যের উপদেশ দিবে। ধৈর্য যে কোনো সময় হতে পারে, জিহাদের ময়দানের ক্ষেত্রে ধৈর্য ধরতে হতে পারে, বিপদে আপদে ধরতে পারে, অথবা যে কোনো কাজেই আপনাকে ধৈর্য ধরতে হতে পারে। এজন্যে ধৈর্যের পরীক্ষার শেষ নেই, যে কোনো সময় দেওয়া যায় বা দিতে হবে। আল্লাহ তাআলা যদি কখনো আমাদেরকে বিপদে ফেলেন, তাহলে অবশ্যই আমরা সেই ধৈর্যের পরীক্ষা দেব ইনশাআল্লাহ। এবং দয়া করার উপদেশ দেয়, পরস্পরের সঙ্গে দয়া করার উপদেশ দিতে হবে। কেউ যদি একজন আরেকজনের প্রতি দয়া না করে, যদি সবসময় হিংসা বিদ্বেষ এগুলো নিয়ে যদি পড়ে থাকে, তাহলে অবশ্যই মানুষের ভিতর থেকে আস্তে আস্তে সহযোগিতা, তারপরে মানুষের ভিতর থেকে যেই মায়া ভালোবাসা এগুলো সবগুলো কিন্তু চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 99টা মানে 100 ভালোবাসার ভিতরে, 100 দয়ার ভিতরে তিনি 99 ভাগ রেখে দিয়েছেন এবং এক ভাগকে আবার 100 টুকরা করে সেটা ফেরেশতাদের ভিতরে বন্টন করে দিয়েছেন এবং পরবর্তীতে ওই আবার ওখান থেকে এক ভাগ সকল মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। যেই মানুষ একে অপরকে ভালোবাসা দিবে, একে অপরের প্রতি দয়া করবে, তাদের প্রতি সহানুভূতিশীলতার সাথে চলাফেরা করবে, তাদের সাথে উঠা বসা করবে। এই তো আমরা যদি একে অপরকে বা পরস্পরকে দয়া না দেখাই বা দয়া না করি, তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্যের উপদেশ দেয় এবং পরস্পর দয়া করার উপদেশ দেয়, তারাই হলো ডানপন্থী। ডানপন্থী মানে জান্নাতি, বলি সুবহানাল্লাহ। এবং তারাই হলো সফল। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলেছেন, কালের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, তবে তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে, পরস্পরকে হকের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। আবারও বলি সুবহানাল্লাহ। তাহলে যারা যে সমস্ত মানুষগুলা মানুষকে সৎকর্মের উপদেশ দেয় না বা সৎকর্ম করে না এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না এবং পরস্পরকে হকের উপদেশ দেয় না এবং ধৈর্যের উপদেশও দেয় না, তারা অবশ্যই সফল না এবং তারা প্রকৃত মুসলমান না। একজন প্রকৃত ধার্মিক, আমি যদিও কিছুদিন আগে বলেছিলাম যে একজন প্রকৃত ধার্মিকের কাজ হলো সে সালাত আদায় করবে, একজন মানুষের সঙ্গে মিষ্টভাষীভাবে কথা বলবে এবং এক আজানের পরে আরেক আজানের জন্য আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা থাকবে এবং মানুষকে কখনো কুপরামর্শ অথবা কল্যাণ ছাড়া অকল্যাণের দিকে ধাবিত করবে না। এটা একজন মানুষের গুণ অথবা একজন মুমিনের গুণ। অতএব আমাদের উচিত হবে যে আমরা মানুষকে হকের দাওয়াত দিব, সেটা নিজের কাছের ব্যক্তি হোক, পিতা হোক, মাতা হোক, ভাই হোক, বোন হোক, তাদের কাছে হোক, হকের কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত নিজ পরিবার থেকে দাওয়াত দিতে শুরু করেছেন, তারপরে আশেপাশে যে সমস্ত সাহাবারা রয়েছেন তাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। তো আপনার পরিবারে আপনার যারা পিতা রয়েছে, মাতা রয়েছে, অথবা আপনার বোন রয়েছে, স্ত্রী রয়েছে, তাদেরকে প্রথমত আপনি দাওয়াত দিবেন। যদি আপনি তাদেরকে প্রথমত দাওয়াত দিতে পারেন, তাহলে আপনার জন্য আশেপাশে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে, আপনার বংশের লোক রয়েছে, পরিবারের লোক রয়েছে, অথবা আপনার এলাকার হোক, গ্রামের লোক রয়েছে, তাদের সকলকে আপনি দাওয়াত দিতে সফল হবেন ইনশাআল্লাহ, আশা করছি। তো যাই হোক, আমাদের প্রথমত মানুষকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়নের দাওয়াত দিতে হবে, সৎকর্ম নিজে করতে হবে, মানুষকে বলতে হবে সৎকর্ম করার জন্য এবং পরস্পরকে হকের উপদেশ দিবেন এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস রয়েছে এখানে, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কল্যাণের পথ দেখাবে সে ব্যক্তি ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে যে ওই পথে চলবে। বলি সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে আপনি যদি ভালো কাজ করতে বলেন, অর্থাৎ এমন হলো যে রাস্তাতে আপনি চলতেছেন, রাস্তাতে যাচ্ছেন, রাস্তাতে যদি একটা ঢিল পড়ে থাকে, এটা যদি আপনি নিজে ফেলে দেন অথবা এটা আপনি কাউকে যদি বলেন যে রাস্তাতে একটা ঢিল পড়ে আছে, আপনি যদি এটা ফেলে দেন বা সরাই দেন, এই যে বলেছেন বা বলার জন্য, কল্যাণের জন্য দাওয়াত দিয়েছেন, এটার জন্য সে ব্যক্তি যদি ফেলেও দেয় অথবা সে কাজটা করে, আপনি তার সমপরিমাণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমরা এই হাদিস থেকে বুঝলাম এটাই, যে ব্যক্তি কল্যাণের পথ দেখাবে মানুষকে, সেই ব্যক্তি ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে ইনশাআল্লাহ, যে ব্যক্তি ওই পথে চলবে। আবারও বলি সুবহানাল্লাহ।
জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাওয়াতের মাধ্যমে ইসলামের একটি মৃত সুন্নাত চালু করবে সে তার নেকি পাবে, এবং ওই সুন্নাতের প্রতি মানুষ আমল করে যত নেকি পাবে তাদের সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। বলি সুবহানাল্লাহ। তবে তাদের কারো নেকি কম করা হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি ইসলামের কোনো মন্দ আমল চালু করবে সেজন্য তার পাপ রয়েছে, আর ওই মন্দ আমল করে যত লোক যে পরিমাণ পাপ অর্জন করবে সবার সমপরিমাণ পাপ তার আমল নামায় লেখা হবে। বলি নাউজুবিল্লাহ। তবে তাদের কারো পাপ এতটুকু কম করা হবে না। ইন্নালিল্লাহ। আপনি যদি মানুষকে কোনো একটা রাসূলের মৃত সুন্নাত আপনি যদি জীবিত করেন অথবা চালিত করেন সমাজে, পরিবারে অথবা মুসলিম ভাইদের ভিতরে, তাহলে সে ব্যক্তি সেই সুন্নাতটা পালন করতে গিয়ে যে পরিমাণ সওয়াব পাবে আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারো এতটুকু কম করা হবে না। আর যদি আপনি কাউকে দাওয়াত দেন মানে খারাপ কাজের, অর্থাৎ এমন একটা বড় সিনেমা হল তৈরি করে দিলেন যেখানে অনেকগুলো মানুষ ঢুকে সেখানে প্রবেশ করে অনেক মুভি অথবা অনেক নাচ গান এরকম অনেক কনসার্টের জায়গা করে দিলেন, অথবা একটা খারাপ জায়গা তৈরি করে দিলেন, সেখানে মানুষ ঢুকে আড্ডা দিচ্ছে, আল্লাহর পথ থেকে মানুষ বিচ্যুত হয়ে শয়তানের পথ অনুসরণ করেছে, এমন কিছু যদি আপনি করে দেন তাহলে সেখানে যতগুলো মানুষ পাপ অর্জন করবে বা পাপ কাজ করবে সে পরিমাণ পাপ আপনার আমলনামাতে আল্লাহ তাআলা তুলে দেবেন ইনশাআল্লাহ। তাদের পাপ এতটুকু কম করা হবে না, আপনার আমলনামাতেও আল্লাহ তাআলা সেটাই তুলে দেবেন। আর আপনি এই অবস্থাতে মৃত্যুবরণ করলে আপনি তো বুঝতে পারছেন কবরের ভিতরে আপনার কি হবে, এটা বলা যাচ্ছে না, একমাত্র আল্লাহ ভালো জানেন। হাদিস মুসলিম মিশকাত হাদিস নাম্বার 210। আরেকটা হাদিস বলে শেষ করে দিই, সময় যেহেতু শেষের ভিতরে। বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখমণ্ডল উজ্জ্বল করুক যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনে এবং যেভাবে শুনেছে ঠিক সেভাবে অপরের নিকট পৌঁছে দেয়। বলি সুবহানাল্লাহ। কেননা অনেক সময় যার নিকট পৌঁছানো হয় সে ব্যক্তি শ্রোতা অপেক্ষা অধিক জ্ঞানী হয়, এটা কিন্তু সত্য কথা। অতএব আপনি আজকে যেটা বিষয়গুলো আমি আলোচনা করলাম, যেগুলো শুনলেন, এগুলো যদি হুবহু পারেন আপনার দিনী ভাইদের কাছে প্রচার করবেন বা বলবেন, আর যদি নাও পারেন এর থেকে যতটুকু সারমর্ম আপনি বুঝতে পেরেছেন এতটুকু যদি আপনার দিনী ভাইয়ের কাছে অথবা বোনের কাছে অথবা আপনার পিতার কাছে মাতার কাছে যার কাছে হোক আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের কাছে পৌঁছান তাহলে অবশ্যই আপনার মুখটা আল্লাহ রাসূল বলছেন আপনার মুখটা আল্লাহ তাআলা উজ্জ্বল করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আজকে যে আলোচনা শুনলাম এই আলোচনাগুলো আমরা আমাদের জীবনে যেন মানতে পারি এবং বুঝতে পারি, এবং এই আলোচনার ভিতরে কোনো ভুল ত্রুটি বা ভুল কিছু থাকলে বা ভুল হয়ে থাকলে আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক, এবং আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। দিনের কাজ দিনের দাওয়াত যেন মানুষের কাছে পৌঁছাতে পারি সার্বক্ষণিক সবসময়, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জীবনে বেঁচে আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।